আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডু হোয়াইল লুপ কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু থিওরিক্যাল পার্টটা দেখি, ফ্লো চার্টটা একটু দেখি, বোঝার চেষ্টা করি। ডু হোয়াইল লুপ দেখতে পাচ্ছেন, ডু হোয়াইল লুপের একটু ফ্লো চার্টটা ভিন্ন। প্রথমে স্টার্ট হবে, প্রোগ্রামটা লুপের বডিতে ঢুকে যাবে। আগে আমরা যে লুপগুলো দেখেছি তার মধ্যে কিন্তু কন্ডিশন চেক করা হতো, কন্ডিশন যদি ট্রু হতো দেন লুপের ভিতরে ঢুকতো, তারপরে বিভিন্ন কাজ করে দেন আবার কন্ডিশন ফলস হলে লুপ থেকে বের হতো। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ডু মানে কি, করো, প্রথমে সে করবে কাজটা, প্রথমে একদম সে কাজটা করে নেবে, করার পরে দেন কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করার পরে যদি কন্ডিশন ট্রু হয় আবার লুপের বডিতে যাবে, আবার লুপের বডিতে যাবে, যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস হবে ঠিক ততক্ষণ পর্যন্ত লুপ চলতেই থাকবে। যখন দেখবো যে কন্ডিশনটা ফলস, এখানে কন্ডিশনটা ফলস, দেন সে লুপের বডিতে আর না গিয়ে লুপটা এক্সিকিউশন শেষ হবে। সিনট্যাক্সটা একটু দেখার চেষ্টা করি। সিনট্যাক্স ডু, প্রথমে ডু থাকবে, এখানে স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের কাজ হবে, এবং দেখতে পাচ্ছেন ডু প্রথমে ডু কিওয়ার্ডটা থাকবে এবং লাস্টে হুইল, হুইল দিয়ে তারপরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, কন্ডিশনটা থাকবে যেমনি বলেছি। আমরা এখন একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এক্সাম্পল হিসাবে প্রথমে ইনিশিয়ালাইজেশন করলাম, ইন্টিজার i ইজ ইকুয়াল টু 10। এটা সামান্য একটা আমরা একটা মেসেজ দিলাম, ডার ডু হোয়াইল লুপ এক্সাম্পল। সিনট্যাক্স অনুসারে প্রথমে ডু কিওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্টেটমেন্ট লিখলাম এবং ইনিশিয়ালাইজেশন। প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন পার্টটা i ইজ ইকুয়াল টু 10 আমরা লিখে ফেললাম। এই i এর মানটাকে আমরা ইনক্রিজ অথবা ডিক্রিজ করবো এখানে এসে স্টেটমেন্ট লেখার পরেই। ডু এর কাজ শেষ, ডু একটা আলাদা, ডু এর কাজ শেষ, সাথে সাথে এখানে আমরা হুইল দিয়ে ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করব কন্ডিশনের। কন্ডিশনটা আমরা এখানে লিখলাম, একটা কন্ডিশন চেক করলাম। কন্ডিশনটার আমরা কি লিখলাম, কন্ডিশনটা হলাম যে আয়ের মান ইনক্রিজ হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আয়ের মান 20 থেকে বড় হবে। যদি আমরা 20 থেকে আয়ের মানটা বড় হয়ে যায় 21 হয়ে, দেন আমাদের কন্ডিশনটা ফলস হবে। যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা 20 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা ট্রু, আমাদের প্রোগ্রামটি চলতে থাকবে। লুপের কাজ শেষ, হুইলের কাজ শেষ, টু হুইলের কাজ শেষ, দেন আমাদের আবার একটা মেসেজ দিয়েছি আমরা, দ্য লুপ ইজ টার্মিনেট, লুপটা শেষ। ফলাফল যদি আমরা দেখি এই প্রোগ্রামটার আউটপুট ঠিক এমনই দেখাবে অ্যাসাইনমেন্টটা। চলুন প্রোগ্রামটা আমরা একটু প্র্যাকটিক্যালি করি আর একটু ক্লিয়ার হয়ে বোঝার চেষ্টা করি। এই জন্য আমি বিএস কোডে চলে আসলাম, একটা ডার্ট ফাইল ওপেন করে নিলাম এবং ইনিশিয়ালাইজেশন সিম্পল এটা ইনিশিয়ালাইজেশন করে নিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম এখানে। যেমনটা আমি বলেছি প্রথমে আমরা কি করব, ডু লিখবো। ডু, প্রথমে আমরা ডুটা লেখা, সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেটের পরে আমি বলেছি কি হবে, যে কোনো আমরা স্টেটমেন্ট লিখে ফেলবো। আবার প্রিন্ট, আমরা একটা জিনিসটা প্রিন্ট করলাম, আয়ের মানটা প্রিন্ট করলাম, শেষ। আয়ের মানটা লেখার পরে ইনক্রিজ অথবা ডিক্রিজের পালা, আমরা আই প্লাস প্লাস করে দিলাম, ইনক্রিজ অথবা ডিক্রিজ করে দিলাম। এখন আসে হুইলের ক্ষেত্রে, এখন আমরা এখন হুইল লিখবো, হুইল লেখার পর আমরা এখন কন্ডিশন দেব। আমাদের কন্ডিশনটা কি হবে, আয়ের মানটা, আয়ের মানটা ক্যাশ সমান হবে কাট 10 দিয়ে দিলাম, একটা কন্ডিশন দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত আয়ের মান 10 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে। যখনই 10 থেকে আয়ের মানটা বড় হয়ে যাবে আমাদের কন্ডিশনটা ফলস এবং আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। যদি প্রোগ্রামটা আমরা রান করি দেখতে পাচ্ছেন আয়ের মান 1 থেকে 10 পর্যন্ত শো করছে। এখন আসি, আমি যে বললাম একটা কথা যে ডু হুইল লুপের একটা মেইন পার্থক্য যেটা, সেটা হলো যে আমাদের কন্ডিশন যদি ফলস হয়, ধরুন আমাদের প্রথম কন্ডিশনটা ফলস হয়েছে তারপরে কিন্তু ডুটা কাজ করবে, একবারের জন্য কাজ করবে, এটাই হলো মেইন পার্থক্য। ডু একবার কাজ করবেই। সাপোজ এখানে আমি স্টেটমেন্টটা না লিখে এখানে আমি কি একটা প্রিন্ট করে দিই, প্রোগ্রাম এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ, এই মেসেজটা আমি এখানে লিখলাম। এখানে আমি এখানে আয়ের মান দিয়ে দিলাম 100। তার মানে এখানে আমি দেখে প্রথমে আয়ের মান 100, 10 থেকে 100 অবশ্যই বড়, 100 অবশ্যই বড়, 10 ছোট, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কিন্তু ফলস। যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন আই লাভ বাংলাদেশ এই মেসেজটা শো করছে, পরে আর শো করে নাই। কেন শো করে নাই, কারণ আমাদের কন্ডিশনটা ফলস। এখন আসেন যদি আমি আয়ের মানটা
সাপোজ 5 দিয়ে দেই। এবার যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন আই লাভ বাংলাদেশ এখানে 5 বার প্রিন্ট করেছে। 5 বার প্রিন্ট করেছে কারণ আমাদের লুপটা 5 পর্যন্ত চলেছে, কারণ 5 পর্যন্ত লুপটা কন্ডিশনটা ট্রু ছিল, সে পর্যন্ত 5 পর্যন্ত কন্ডিশনটা চলেছে। যদি আমি এখানে আই এর মানটা এখানে প্রিন্ট করি, দেখেন আপনারা 5 থেকে 10 পর্যন্ত কন্ডিশনটা ট্রু ছিল, এই জন্য আই এর মানটা যখনই 11 হয়েছে ফলস হয়েছে, এখান থেকে লুপ থেকে বের হয়ে গেছে। এখন আসেন আমি এখানে যদি আই এর মানটা এখানে সাপোজ 100 দিয়ে দিলাম, আবার আমি প্রোগ্রামটা রান করি। এখন দেখেন ডু এর ক্ষেত্রে আমি বলেছি প্রথমে কিন্তু ডু সে এখানে সবগুলো কাজ ফার্স্ট টাইম করে ফেলবে, যা আছে স্টেটমেন্ট এখানে যা কিছু আছে করে ফেলবে। করার পরে দেন এখানে এসে কি করবে, আই এর মানটা প্লাস করে দিবে, আই প্লাস প্লাস মানে 100 আছে 101 করে দেবে। যদি আমি আপনাদেরকে বোঝার সাথে এখানে আবারও আই এর মানটা প্রিন্ট করি, জাস্ট এখানে প্লাস ইনক্রিজ হওয়ার পর আই এর মানটা প্রিন্ট করলাম। এখন দেখেন বিষয়টা প্রথমে 100 তো দেখাচ্ছে, কারণ আই এর মান এখানে 100 ছিল, 100 দেখাচ্ছে। দেখেন পরবর্তীতে কিন্তু আই এর মান 1 বেড়ে গেছে, অলরেডি 101 হয়ে গেছে আই এর মানটা। এবার আসেন আই এর মানটা যখন এখন সে হুইলে আসে কন্ডিশনটা চেক করলো, দেখলো যে কন্ডিশনটা ফলস, তখনই সে লুপ থেকে বের হয়ে গেল। তার মানে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে ডু হুইলেও কিভাবে কাজ করে। যখনই আমাদের প্রোগ্রামে এরকম কোনো কন্ডিশনের প্রয়োজন হবে যে আমার কন্ডিশনটা ট্রু আর ফলস যেটাই থাকুক না কেন, আমার প্রথম স্টেটমেন্টটা চলতে হবে, দেন ট্রু আর ফলস এর উপর ভিত্তি করে কন্ডিশন চেক করে দেন আমার প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হবে। এরকম যদি কখনো আমরা কোনো জিনিস ফেস করি, সেই ক্ষেত্রে আমরা ডু হুইল লুপ ব্যবহার করব। আজকে পর্যন্ত এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।